ডালটা করছি, ফোড়ন দিয়ে ডাল সবজিটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ডালটা দেব। সবজির মধ্যে সমস্ত মশলা টশলা সব দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আছি মোটামুটি। তো এখানে রান্না বান্না চলছে। তো ভেজ ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা করছি, আর এদিকে ডাল, আর ওইদিকে হচ্ছে ছানার মুখো বড়া করে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। আজকের সিম্পল রেসিপি। আর এদিকে বৃষ্টি পড়ছিল, গামছা মাথায় দিয়ে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি চালের নিচে। আর এখন সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু ঠাকুরকে প্রণাম করার জন্য ঢুকেছিলাম। তাই আপনাদের সঙ্গেও একটু আমার গোপু সোনাদেরকে, গুরুদেবকে দর্শন করিয়ে নিলাম। তো এখানে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মা দিয়ে গেছে। উনি এক জায়গায় কীর্তন আছে, সেখানে গিয়েছে। তো তারপর এখানে দেখাচ্ছি আমার বরমশাই আমার জন্য ক্লিপ ক্লাচার দুটো নিয়ে এসেছে। তো একটাই বলেছিলাম, নিয়ে এসেছে দুটো। বড়রা সবসময় এরকমই করে, একটা চাইলে দুটোই দেয়। তো এখানে দেখাচ্ছি, দেখেন কীরকম হয়েছে, কমেন্ট করে বলবেন ক্লাচারগুলো কীরকম হয়েছে। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, রান্না করব বলে। এখানে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্নবো দেখেন। চাল কুমড়ো ভাজা করব, কেটে নিয়েছি। আর করব শস্য পনির। চাল কুমড়োটাকে কেটে এখানে নুন হলুদ আর দেব। এখানে পনির কেটে রেখেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পনির হবে। আর এখানে নুন হলুদ আর অল্প আটা দিয়ে মেখে নিচ্ছি। বেসন নেই, তার জন্য একটু আটা দিচ্ছি। আটা, কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো সব কিছুই দেওয়া যায়। তো এখানে আমি চালটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। যদি ভিজিয়ে রাখতাম তাহলে বড়াই করতাম চাল কুমড়োর। তো আমরা এইভাবে চাল কুমড়োর বড়া বা ভাজা খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চাল কুমড়োগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলেই ভাজছি, আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন। একটু ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে ভাজাটা হতে থাক, আর এদিকে আমি শস্য আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখানে বেশি আমি মরিচ দিইনি, কারণ আমাদের ঘরে বাচ্চারা আছে, ওরা খেতে পারবে না। আর তাই একটু লঙ্কাটা কমই দিই। তো এখানে শস্যটা আমি বেটে নিই, বেটে নিয়ে আবার আসবো, কারণ এক হাতে বাটতে পারবো না। ক্যামেরাটা অফ করে 2 হাতে শস্যটা বেটে নিই। এখানে দেখছি এখন হয়েছে কিনা না ভাজাটা। ঢাকনাটা উঠিয়ে দেখব। তো এখন উল্টিয়ে দেব একটু, ভাজাটা এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। কড়ার ভাজলে খেতে স্বাদ লাগে আর কি। তো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সমস্ত বড়া চাল কুমড়োগুলোকেই ভেজে নেব। আর ওদিকে আমার শস্যটাও বাটা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। কড়া ভাজলে খেতে আমাদের ভালো লাগে, কড়া ভাজাটা। শস্যটা বাটা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োগুলো সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর
এখানে আমি পনির সবজিটা বানাচ্ছি। শস্য পনির করব। তার জন্য সর্ষের তেলের উপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে পনিরটাকে হালকা একটু ভেজে নেব। যদি পনিরটা ফ্রেশ পনির হতো আমি ভাজতাম না। পনিরটা কালকে আনা পনির, ফ্রিজে রেখেছিলাম, তো একটু হালকা না ভাজলে ভাল লাগবে না, তাই একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে শস্য আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প হলুদও দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হলুদের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি সামান্য অল্প ঝোল দেব। এই রেসিপিটা বেশি পাতলা ঝোল করলে ভালো লাগে না, তাই হালকা ঝোল দিয়ে ঝোলটা জাল ওঠার পর নামিয়ে নেব। এখানে আমার ঝোলে জালও উঠে গেছে। এখন অল্প সর্ষের তেল উপর থেকে দিয়ে নামিয়ে নেব। নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। তো এখানে আমার শস্য পনিরের রেসিপিটা হয়ে গেছে। আমার বড়মশাই পনির আনলে সবসময় বলে শস্য পনির বানানোর কথা, ও শস্য পনিরেই ভালোবাসে। তো এখানে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর ভাতটা চাপিয়ে দিয়ে একটু চলে গেলাম। তারপর এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমিও খেতে বসে পড়লাম। দুপুরের উচ্ছে ভাজা ছিল, চাল কুমড়ো ভাজা, ডাল আর পনির তরকারি দিয়ে নিয়ে বসে পড়েছি খেয়ে নিই। তো এখানে আমি খেতে বসে পড়েছি, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খেয়ে দিয়ে তারপর আরেকটা কাজ আছে, সেটা করে তারপর ঘুমাবো। সেই কাজটা কি দেখুন, কলার মোচাটাকে ছাড়িয়ে রাখবো, তাহলে কালকে সকালে রান্না করতে সুবিধা হবে। ছাড়িয়ে রাখি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। কলার থুরগুলো বাছতে সময় লাগে, তার জন্য এখন বেছে রাখছি, তাহলে কালকে রান্নাটা করতে পারি। টাটা, বাই।